আরজিকর কাণ্ডে উত্তপ্ত গোটা রাজ্য। অভয়ার বিচার চাইছে রাজ্যের পাশাপাশি দেশও। উত্তরবঙ্গে ছড়িয়ে গিয়েছে আন্দোলনের আঁচ। এর মধ্যে ছাত্র আন্দোলনের কাছে নতি স্বীকার করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডাক্তার সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল। প্রসঙ্গত, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের বর্তমান ছাত্র ইউনিয়ন কলেজে পরীক্ষা ও চাকরি প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করেছে, আর সেই দুর্নীতিতে মদদ দিচ্ছে কলেজের ডিন এবং অধ্যক্ষ। এই অভিযোগ তুলে বুধবার সকাল থেকে মেডিকেল কলেজে লাগাতার বিক্ষোভ করে আসছিল ছাত্রছাত্রীরা। সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভ চলে রাত পর্যন্ত। বিক্ষোভকারী ছাত্র কি বলছেন শোনাবো। আমাদের তো প্রোটেস্ট শুরুই হয়েছিল জাস্টিস নিয়ে, যেটা আরজি করে হয়েছে সেটা জাস্টিস নিয়ে। তারপর যখন আমরা দেখলাম যে সেই ক্রাইমের সঙ্গে আমাদের কলেজেরও অনেক লবি, যে লবিটা আমাদের কলেজে চলে আসছে অনেক দিন থেকে, সেই লবিটা জড়িত আছে, যেটা অলরেডি উত্তরবঙ্গ লবি, যেটা অলরেডি সব জায়গায় এক্সপোজ হয়ে গেছে। সেই লবির বিরুদ্ধে আমরা অ্যাকচুয়ালি লবির বিরুদ্ধে বলতে যেই ওই লবির বিরুদ্ধে আমরা শুরু করি আমাদের কিছু ডিমান্ড নিয়ে, যেন এটা আমাদের যে কলেজে যেটা একটা কলেজ ইউনিট ছিল, সেই ইউনিটটা হচ্ছে ইলেক্টেড ছিল না। সেটা 7 বছর থেকে আমাদের কলেজে কোনো ইলেকশন হয়নি, ইলেক্টেড ছিল না। অ্যান্ড সেই ইউনিট মেম্বারে যতজন ছিল সবাই তারা কিন্তু অনেক রকম কারাপশনের সঙ্গে জড়িত ছিল। তার মধ্যে প্রথম হচ্ছে থ্রেট কালচার, তারা পরীক্ষায় পাস ফেল নিয়ে ভয় দেখানো। তারপর আমরা রিসেন্টলি যে প্রোটেস্টটা শুরু করেছিলাম, সেখানে জুনিয়রদেরকে অনেক ক্ষেত্রে ভয় দেখানো হচ্ছিল যে প্রোটেস্টে যাওয়া হবে না, কারণ আমরা সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেছিলাম। তো যারা ইউনিটে ছিল, টিএমসিপি ইউনিট, তারা চাইছিল না যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আমরা যাই, কারণ ওরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। সেখানে ডিনের পদত্যাগ দাবি করা হয়। অবশেষে এদিন রাতে ছাত্রদের দাবি মেনে পদত্যাগ করেন ডিন এবং সহকারী ডিন। তবে এই ব্যাপারে চাপের মুখে যে কোন রকম ভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে বা পদত্যাগ করা হচ্ছে সেটা মানতে নারাজ সন্দীপ সেনগুপ্ত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন যে কোনো দায় স্বীকার নয়, বরং ছাত্রছাত্রীদের কথা মেনেই তিনি পদত্যাগ করছেন। ছাত্রদের জন্য তিনি অনেক কিছু করেছেন, পরবর্তীতেও করবেন। কি বলছেন তিনি শোনাবো। এই পুরো মুভমেন্টটা দেখেছেন, আমিও তাতে একটা সময় থেকে পুরোটাই ছিলাম এবং আমি জানি কি কি আলোচনা হয়েছে, কাজে আমি সেগুলোর পুনরাবৃত্তি ঘটাচ্ছি না। কিন্তু আমি এটুকু বলছি যে কখনো কারোর ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিতে ভালো খারাপ কোনোটাই হয় না। আমরা চিকিৎসকদের জন্য, শিক্ষকদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য যতটা করার আমি আমার দিক থেকে এনকোয়ারি একটা বিষয় নিয়ে হবে, কোনো ইন্ডিভিজুয়াল নিয়ে হবে না। তো এনকোয়ারিতে আমাকে ডাকলে যা যা জিজ্ঞেস করা হবে আমি তার সদুত্তর দেব। আমরা আপ্রাণ চেষ্টা করছি সেটার সাথে কোপ আপ করতে, চিকিৎসক হিসেবে, শিক্ষক হিসেবে। এবং ছাত্রদের সাথে আমাদের তফাৎ হচ্ছে, তারা কিছু বছর পরে জন্মেছে, তারাও একদিন আমাদের মতো হবে এবং আমরাও একদিন ছাত্রদের মতো ছিলাম। কাজে আমি ছাত্রদের মেন্টালিটিকে, তাদের চিন্তাধারাকে, তাদের বক্তব্যকে অনুধাবন করতে আমার কোনো অসুবিধে হয় না। পরীক্ষা ব্যবস্থা নিয়ে কিছু তাদের বক্তব্য ছিল, যেহেতু আমি কোনোদিনও সেন্টার ইনচার্জ বা ইনভিজিলেটর ছিলাম না, কাজেই সেই দায়িত্ব আমার উপর বর্তায় না। আর আমি মাত্র 3 বার পরীক্ষক হয়েছি, বাইরে অনেক জায়গায় পরীক্ষা নিতে গেছি, কাজেই সেখানে আমি কাউকে বঞ্চিত করার কথা ভাবতেও পারি না। কিছু ক্ষেত্রে হয়তো আরও কড়া হওয়া যেত, অনেক ক্ষেত্রে আমি কড়া হয়েছি, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট ডিনশিপ বা ডিনশিপে অনেক সময় মানে প্রায় 15-16 জন বা তার বেশি হতে পারে, যারা নিয়মকানুন মানেনি, তাদেরকে এনকোয়ারি করে দোষী সাব্যস্ত হলে তাদেরকে বহিষ্কারও করা হয়েছে। আমি আমার মতো করে চেষ্টা করেছি। ছাত্ররা একটা দাবি করেছে, তারা আমার সন্তান তুল্য, তারা আমার অত্যন্ত কাছের। আজকের এই একটা মুভমেন্টের সময় রিয়াকশান দেখে তাদের সঙ্গে আমার সম্পর্ককে বিবেচনা করতে গেলে বা এক্সট্রাপোলেট করতে গেলে সেটা মস্ত বড় ভুল হয়ে যাবে। কারণ এই মুভমেন্টের মধ্যেও তাদের অনেকের সাথেই আমার যথেষ্ট বন্ধুত্বপূর্ণ পরিস্থিতিতে কথা হয়েছে। আমি তাদের সার্বিক সাফল্য কামনা করি। আমি কোনো দায়ভার স্বীকার করে নয়,
কিন্তু আমি ছাত্রদের দাবিকে মান্যতা দিয়ে আমি আমার পদ থেকে পদত্যাগ করছি এবং না, অ্যাসিস্ট্যান্ট ডিনও পদত্যাগ করলেন, যদিও বেশি দিন এই পদে ছিল না, কিন্তু ডক্টর সুদীপ্ত শীল তিনিও, আমরা দুজনে একসাথেই পদত্যাগ করলাম। আমরা দুজনে আলোচনা করছিলাম বিষয়টা নিয়ে এবং আমি এটাও বলেছি যে যে ছাত্রছাত্রীরা আজকে আন্দোলন করেছেন তারা আমারই সন্তান তুল্য, তাদের পাশে আমি সারা জীবন থাকবো, সবসময় থাকবো, তাদের একাডেমিক নন একাডেমিক এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকবো এবং এর সাথে কোনো হার্ট ফিলিংস থাকার সম্পর্ক নেই। এই নিয়ে প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহা কি বলছেন শোনাবো। ততক্ষণ ফরমেশন হয়নি, তদন্ত কমিটিটা এখন ফরমেশন হয়ে গেছে, মেম্বারদের কাছে তাদের কপিও চলে গেছে। যেহেতু আজকে রাত হয়ে গেছে, তদন্ত কমিটিটা হয়তো আজকে থেকে ফাংশন করতে পারবে না, ওটা হয়তো কালকে থেকে ফাংশনাল হবে, কিন্তু ওদের টার্মস অফ রেফারেন্সে পরিষ্কার বলা আছে যে ওরা 3টে ওয়ার্কিং ডের মধ্যে আমাদের রিপোর্ট দেবে এবং সেই রিপোর্টটা নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ যা যা করা হয়। মূলত কোন কোন বিষয় নিয়ে তদন্ত কমিটি কাজ করবে? সেটা যে টাইপ অফ কমপ্লেনগুলো জমা পড়েছে, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ কমপ্লেন, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ কমপ্লেন্টস, ডিপেন্ডিং অন দ্য পার্সোনেল ইনভলভড ইন দ্য কমপ্লেন্টস, তার উপর। এই নিয়ে আমার কলিগ জয়দীপ বাগের একটি রিপোর্ট দেখাবো। আপনি অবশেষে নথি স্বীকার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডাক্তার সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট ডিন দুজনই পদত্যাগ করলেন। অভিযোগ, গত কয়েক বছর যাবৎ তারা ওই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ফেক কালচার চালিয়ে আসছিলেন। এছাড়াও তারা বেশ কিছু ছাত্রছাত্রীদের, মূলত যারা শাসক দলের রাজনৈতিক যে ছাত্র সংগঠন তার সঙ্গে যারা যুক্ত, তাদেরকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলে সকাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহাকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। সকাল থেকে বিক্ষোভ চলে, পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডাক্তার সন্দীপ সেনগুপ্তকেও ঘেরাও করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। সকাল থেকে টানা বিক্ষোভ চলে এবং সকাল থেকে রাত পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত দিন পদত্যাগ করে ততক্ষণ পর্যন্ত টানা বিক্ষোভ চলতে থাকে ছাত্রছাত্রীদের। অবশ্যই রাত বাড়তে থাকলে রাতে ছাত্রছাত্রীদের আন্দোলন তার চাপে পড়ে অবশেষে নথি স্বীকার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডাক্তার সন্দীপ সেনগুপ্ত। যদিও তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন তিনি কোনো চাপে নয় এবং কোনো চাপের জন্য নথি স্বীকার করেননি। ছাত্রছাত্রীদের দাবি সেই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।